আজকে হয়তো আপনি একটু বেশি পরিশ্রম করছেন বলে আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। তবে কি জানেন, এটা কিন্তু পার্মানেন্টলি আপনার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাওয়া না। আসলে কি জানেন, চেহারার সৌন্দর্যটাকে প্রাধান্য দেওয়ার চেয়ে ভবিষ্যৎ সৌন্দর্যটাকে প্রাধান্য দেওয়াটা অনেক বেশি জরুরি। আর দেখবেন আপনার ভবিষ্যৎ যখন সুন্দর হবে তখন সেই সৌন্দর্যটা কিন্তু আপনার চোখে মুখে প্রকাশ পাবে এবং আপনি অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবেন। দেখেন, সাময়িক একটু আরাম করার জন্য কেন আমরা ভবিষ্যতের সৌন্দর্যটাকে নষ্ট করব? আপনার ভবিষ্যৎ যদি খারাপ হয়ে থাকে বা আপনি যদি কঠোর পরিশ্রম না করে থাকেন, আপনার কিন্তু চেহারা সৌন্দর্যের কোনো দামই থাকবে না। তেমনি আপনার যদি ভবিষ্যৎ সুন্দর হয় তখন দেখবেন আপনি অসুন্দর হলেও আপনাকে ঠিকই সুন্দরই মনে হবে। কে করতে চাইবে না বলেন তো? আপনি যদি কয়েকটা মাস বা কয়েকটা বছর একটু পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করে যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারেন, তাহলে কেউ কি চাবে আজকে শুয়ে বসে কাটাতে? আর এই কয়েক মাস আরামের কারণে যদি আপনার সারা জীবনটা বা আপনার ভবিষ্যৎটা যদি কষ্টে কাটে, কেউ কি চাইবে ভবিষ্যৎটা তার কষ্টে কাটুক? কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সময়ের কাজটা সময় শেষ করতে হবে। তাহলে দেখবেন আমাদের ভবিষ্যৎগুলো আমরা সুন্দরভাবে আরামের সহিত কাটাতে পারবো। শুয়ে বসে সময় কাটিয়ে বা সময় পার না করে বা কোনো গসিপ নিয়ে সময় না পার করে আপনি যেটা পারেন, যেই কাজটা আপনি করতে চান সেটাতে ফোকাস করেন, কঠোর পরিশ্রম করেন, কষ্ট করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। কোনো প্রকার পিছুটা নিয়ে পড়ে থাকবেন না। এটা নিয়ে পড়ে থাকা মানে আপনি আপনার ভবিষ্যৎটাকে আরো এক ধাপ পিছিয়ে নিয়ে গেলেন। তাই পিছুটা নিয়ে পড়ে থাকবেন না, আপনি কঠোর পরিশ্রম করতে থাকেন, নিজের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়তে থাকেন। বাকিটা আল্লাহ ভরসা। সবকিছুর ঊর্ধ্বে তো মহান আল্লাহ তাআলার প্ল্যান। তিনি কি প্ল্যান করছে আমরা তো জানি না, তবে আমরা কি করতে পারি? পরিশ্রম করতে পারি এবং সততার সহিত নিজের কাজটাকে করতে পারি। সেটাই আমাদের করা উচিত।